লাগলো না। যারা ইমান আনবো আর ওই ইমানের উপরে সাবিত রইব, অটল রইব, ডুলতো না। আমরা আল্লাহর মর্জি ইমান তো নে মুসলমানি থেকে বারইয়া আমরা মুসলমানি থেকেও যাই আর না। আল্লাহ আমরা রাখো কি কেন আমরা দোয়া করি আর এর চেয়ে বড় গুনার কাম আর নাই। মানুষ মুসলমান হইয়া আবার মুসলমান হয়ে যাওয়া। তো এই মুসলমানির উপরে আমরা আল্লাহ রাখছে, আমরা মর্তদ হইয়ার না। তবে আমরার ভিতরে থাকি ইমান কোনো সময় যাইতো কি পারে কোনো খামর খারাপ এও খান আমরা খেয়াল না খালাম। কোনো খামে আমরা বা কোনো বিশ্বাসে আমরা ভিতরের ইমান যাইব। যেমন আমরা গপ করতে কই নানি এটা উপরওয়ালা জানেন রে বা উপরওয়ালা সবটা দেখতরা কই নানি কই এখান খোয়াত এমন মারাত্মক ক্ষতি নাই আর খুব ক্ষতিকর। কিলা বলে যদি উপরওয়ালা একজন বিশ্বাস করে না, তলালা যদি আরেকজন বিশ্বাস করে না, আপনার দিল যদি তাকি যায়। কারণ দিলর খবর তো আমরা খেয়েও একজনে আরেকজনের কইতাম পারতাম না। তবে যদি মাতর লগে ই যেখান কইছি উপরওয়ালা জানোই, ই লগে যদি আলগাইলাই আমার মনের মাঝে যে তলালা আরেকজন তে কি তৈল ইমান গেল কি সারার মালিককে জুড়ে কোকা সবার মালিককে, সাত আসমান সাত জমিন সারার মালিক আল্লাহ, উপরের জেলা নিচর হলা সারার মালিক আল্লাহ। এখন যদি কথার লগে কই উপরালা জানোই আর মনে যদি তাকে তলর জিম্মাদার আরেকজন, তে আমার ইমান রইল নি গেল কি? তো ইমানের উপরে আমি অটল রইতাম পারলাম না। ও আল্লাহ কইতরা যারা ইমান আনবো আর ইমানও তাকি যাব আর তাকিয়া তার মৌত হয়ে যাব। ও মানুষের গেছে মৌতর সময় ফিরিস্তা আইবা ইয়া কইবারে বা ডরাইও না। সামনে দিয়ে যেটা সময় আর তোমার ইটার লাগি মুঠে ডরাইও না। তুমি যে কবর যাইবা সোয়াল হইব, আবার কয়দিন বাদে যে উঠিয়া হাজরের ময়দানও যাইতা ইটা সম্বন্ধে তুমি কোনটা ডরাইও না, তুমি চিন্তা করিও না। আর কোনো ডর তোমার নাই। ওলা তাহা জানো। আর তোমার যে পরিবার তৈয়া দাঁড়ায়, হরুতা মরুতা বাড়ির তৈয়া দাঁড়ায়, জাগা জমিন আছে, বিটা মাটি আছে, সন্তান সন্ততি নাতি নসা আসুন, ইটা চলতা বিটা কিলা ইটারে লইয়া কোনো টেনশন করিও না। আল্লাহ তারারে হেফাজত করবা। ও মা তখন কইবা লাগি খে আইবা ফিরিস্তা আইবা। আপনার আমার কাছে ফিরিস্তা আইবা যদি ইমানের উপরে তাকিয়া আমরা মরতাম পারি। ইন্নাল্লাযীনা আমানু সুম্মা ইসতাকামু ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু, যারা কইব আমরা রব আল্লাহ আর ও মাতর উপরে এরা অটল থাকি যাইব গিয়া যে আমরা রব আল্লাহ আর এই কথা থাকি ডুলতাম না। আমরা এবং দুনিয়াবাসীর সবর মালিককে আল্লাহ। যত ধর্মের মানুষ আছেন প্রত্যেক ধর্মের মানুষের মালিককে আল্লাহ। একজনে মানো কে তো না মানো গীতা দুসরা কথা, কিন্তু সবার মালিক আল্লাহ। এখান দিলর মাঝে রাখা লাগবো যত ধর্মের মানুষ আছেন সবার মালিক হইলা আল্লাহ। আর ও মাতরুরে টিকিয়া থাকতা যত পরীক্ষা যত আপদ বিপদ হোক সব গাঠিয়া আপনি আগে দিয়ে যাইতে পারতা আর কথার উপরে আপনি সাবিত রইতা। যেমন চাপ অকল ফেরাউনের বিভিন্ন নাম কিতা আসলো আসিয়া, আমরা জানি না আসিয়া। আসিয়ায় ফেরাউনের এক ফুড়ি আসিয়ার তরফা না, এই তরফা সন্তান পাইছে না। আসিয়ার স্পর্শ করার তার ক্ষমতা হয়েছে না। তো আসিয়া তান ফেরাউনের বিবি নাম কিতা আসিয়া। আসিয়া ফেরাউনের এক ফুড়ির মাথা আসিয়া দিতে তার অন্য তরফা আল্লাহ। ফুড়িগুর মাথা আসরিতে সময় চিরুনি আত্মাকে পড়ে গেছে। মাথা আসরিতে চিরুনি আত্মাকে পড়ে গেছে। মাথা আসরিতে সময় চিরুনি আত্মাকে পড়ে গেলে আমরা মানে কিতা করি কেউ জানইনি হোক আছে এই হকলে জানাই কিতা কই কুটুম আইতা না আমি চিরুনি আত্মাকে পড়ে গেছে করবো কুটুম আইতা।
আচ্ছা কুটুম আইতা ও যেখান কইছেন আপনারা এটা আল্লাহ তক মালুম এই কিতাবাদির দ্বারা এখান প্রমাণিত না যে চিরুনি হাত থাকি পড়লে মাথা আশ্রিতে কুটুম আইবা ইলা কুটু আমার জানার ভিতরে পড়ে না, তবে আমি যে সারা জানি এটাও কইতাম পারিয়েন না, কইতাম না, কারণ আমি যে সারা জানিলে ইলা কিছু নাই। তো তবে ফাইছি না ইলা কোনটা বাদবালা কিছু কইতাম পারিয়েন না। তো ফেরাউনের বুড়ির মাথা আশ্রিয়া দিতরা আর দিতে সময় চিরুনি তার হাত থাকি পড়ে গেছে, আসিয়ার হাত থাকি পড়ে গেছে। তো পড়তে সময় তাই কইছে, আসিয়া কইছে যে আল্লাহর লগে যে কুফরি করে অগু বরবাদ, যে আল্লাহর লগে কুফরি করে এ বরবাদ। চিরুনি কাল পড়তে সময় তাইনো শব্দটা আসিয়ায় উচ্চারণ করছে। উচ্চারণ করার লগে লগে ফুড়িয়ে কইছে কিতা গো, আমার বাপ বাদে তোমার আরেক আল্লাহ আছেন। দরবারটা হোক গুড়ির যার গে ফেরাউনে এই সময় দুনিয়া নালে খুদাই দাবি করিয়া বয়া হে আল্লাহ হে খুদা, সবে তারে খুদা মানছেন। আর আসিয়া যে কইছেন চিরুনি হাত থাকি ভরতে সময় যে আল্লাহর লগে কুফরি করব এ বরবাদ। ওখান কইতে ফুড়িয়ে ধরছে মাতো যে কিতা গো, আমার বাপ বাদে তোমার আরেক আল্লাহ আছেন বলে, ওরে গো আমার আল্লাহ, তোমার বাপর আল্লাহ, সারা দুনিয়ার মালিক আল্লাহ তাবারাকা ওয়া তাআলা। তো ও যেখান কইছে ইখান তো ফেরাউনের বিবির মুখটা গিয়া ফুড়িও গে শুনছে। আসিয়ার মাহাতি কান্দে ফেরাউনের আরেক বান্দিয়েও শুনছে। তো কোনো রেওয়ায় তো আনছেন বান্দিয়ে ফুড়ির মাথা আশ্রিতে মাথা আসলি, আর হবেটিয়া মাথা আশ্রিতে সময় চিরুনি আত্মা কি পড়ছে। আর হবেটিয়ে কইছেন যে আল্লাহ বরবাদ করুক যে আল্লাহর লগে কুফরি করে। ও কইতে সময় ফুড়িও গে বান্দির মাথা ধরছে যে তোমার আরেক আল্লাহ আসেনি আমার বাপ বাদে বলে, হা আছে। ও মা তকানোর ধরা লইয়া ফুড়িয়ে গিয়া বাপটাইন কইছে বলে, বাবা তোমার যে বান্দি ই বেটিয়ে কয় তাইর বলে আরেক আল্লাহ আছে, তুমি নাই। ইখান শুনিয়া ফেরাউনে আরাম পাইব নি? এই কত দলিয়া উঠিছে আমার খাইতরার, আমার আল্লাহ মানুষ না দেখরাই নি, আমার সাম্রাজ্যের মাঝে বিবাদ সৃষ্টি করত। ইগো খেয়ে ও ডাকাইয়া নিছই, নিয়া কইছেন তুমি কিতা কো বলে, আমি তো কই আর আমার এক আল্লাহ যেন তোমারও আল্লাহ। দেখো কথা বকল আল্লাহ কইছেন যারা কইব আমি তারা রব আর ও মাতর উপরে অটল থাকবো, এরার গেছে ফিরিস্তা আইবা। অটল থাকাটা কিলা ওখানে আন্দাজা লাগা কুয়া বেটিরে ডাক দি নেওয়ার বাদে বেটিয়ে যে সময় ফেরাউনে জিকাইছে বেটিয়ে মানছইনি ফেরাউন তুমি আল্লাহ ডরাইছইনি, ফেরাউনরে কইছইনি তুমি আল্লাহ, কইছেন তোমারও আল্লাহ আমার আল্লাহ তামাম পৃথিবীর মালিক যাইন তাই নই লাগি আল্লাহ তাইন রব তুমি না। ও কইছে তোমার দুই ভুয়া দুইও গুড়ে আমি কাতল করম, তোমার সামনে কাতল করম, ই মাত্তা কি যদি বিরত থাকো না। বলে না আমি এই মাত্তা কি দম লইতাম না, আল্লাহ আমরার মালিক তুমি না। ও বেটির ফইলা বড় ভুয়ারে ফাত্তর বুকুর উপরে তুলিয়া মারছে, কষ্ট দিয়া মারাই লইছে বেটির সামনে। বেটিয়ে দেখছেন সন্তানটা মারা যাওয়ার সময় শুভ সংবাদ দিয়া গেছে, মাগো খুশখবরি গ্রহণ করো, আল্লাহ পাক তাবারাকা ওয়া তাআলার পক্ষ থাকিয়া আল্লাহ তোমার হেফাজত করবা, তোমার লাগি আল্লাহ জান্নাত তৈয়ার করিয়া রাখছে। এই ফুয়ারে কাতল করার বাদে 2 নম্বর ফুয়ারে কাতল করছে ও মার সামনে। হেও ফুয়ায় মৌতর আখ্যানো কইছেন, মাগো শুভ সংবাদ গ্রহণ করো, বেশ আল্লাহ তৈয়ার করিয়া রাখছেন আর কথার উপরে অটল থেকে। 2 ফুয়া মারা গেছে। ও যে 2 ফুয়ায় শুভ সংবাদ দিয়া গেছেন তারার মারে, এই শুভ সংবাদটা ফেরাউনের বিবি আসিয়ায় শুনছেন।
যে দুইটা ভুয়া মারাওর আর দুইটা ভুয়া মরণের সময়ে শুভ সংবাদ দিয়া যাইতরা যে আল্লাহ এক বলিয়া, তখন আসিয়ায় ই কথা ইখান শুনিয়া তানও দিলর মাঝে ইমান আইল যে আল্লাহ একজন, আল্লাহ এক, তান কোনো শরিক নাই। তান দিলর মাঝে লুকাই রাখছেন যে আল্লাহ একজন। বাদে ই বেটি বান্দি বেটি যেইন এনরেও সে মারাই লইল, ই বেটিরেও মারাই লইল যে আমি আল্লাহ খাও না দুদিন তোমারেও মারিলিম বলে মরতে তৈয়ার। ও বেটিরেও মারিলিস, তো বেটিরেও মারি লইছে। মানুষ মরে গেলা কজন? 3 জন। ইমানের উপরে রইয়া মল্লা না বেঈমান হইয়া মল্লা? ইমানের উপরে রইয়া মরছইন। সব অকল মজা লাগবার লাগিয়া কিচ্ছা নাই। কুরআন আল কারীমের মাঝে আল্লাহ পাক তাবারাকা ওয়া তাআলা ইমরাতে ফিরআউন কইয়া আলোচনা করছেন ফিরআউনের বেটি সম্বন্ধে। ফিরআউনের বেটি মানে আসিয়া, আর তান ঘটনার লগে হম হাতরে আনছইন। এটা বাস্তব জিনিস সকল ইমানের উপরে টিকিয়া থাকুন কিলা, এর উদাহরণ আল্লাহ তাআলা দেখাইছেন। দেখো ইমানের উপরে কত কষ্ট সহ্য করিয়া ইমানের উপরে এরা অটল থাকছেন। ইমান দিছেন না নিজের জান দিলাইছেন, ইমান দিছেন না নিজে মরতে তৈয়ার হয়ে গেছে। আসিয়ার ভিতরে ইমান হামাই গেল গিয়ে আল্লাহ এক, ফেরাউন তো কোনটা নয়। বাবে সাবে ফেরাউনে বুধভাই আসিয়ার মন বালা নাই তার ভাই দিয়া, তার উজির নাজির অভ্যন্তরে ডাকিল, ডাকিয়া একদিন জমাইয়া কইল এরে কও চাই আমার বিবি আসিয়া সম্বন্ধে তোমাতানোর ধারণা কিতা। ও হেরা কইলা যে জাহাপানা আমরার মাহবুদ আপনারে কইয়ার আমরার ই সাহেবানি বড় বালা, তারা হইতে বাদশার বউ হিসাবে তাজিমে কইতরা মন মন ফেরাউনে আমরারে মারিলি যদি কোনটা কই তে হৌ ফাঁকিরে তারা তাজিমে মারছেন। হে উঠিয়া কইল না তুমি তেন বুঝছো না, এই তো আমারে বাদ দিয়া আরেক জনরে আল্লাহ কই, আমারও এই তো মানুষ না। গতিকে এনরে কড়া শাস্তি দেওয়া দরকার, এনরে খুব ভারীভাবে শাস্তি দেওয়া দরকার। ও শাস্তি দেওয়া দরকার কইয়া কইল এনে লইয়া যাও ফাড়ো, বড় ফাত্তর যেন গিয়া ভাইবাই ও অত ফাত্তরে উপরে তুলি দিয়ে হয় আমার রব স্বীকার করতা, নাইলে জানে পারিলি। তো তারা লইয়া গেলা, বেটিয়ে তো আর ইকান কইন না, ফেরাউন যে আল্লাহ ইকান কইন না, তারা ঘুরাইয়া আবার আনলা হৌ তাইন কইন না। তখন তার সামনে ফেরাউনে ফাত্তর সিনার উপরে রাখি, এটা বড় বাড়ি ফাত্তর যেগুলো একজন মানুষে বহন করা সম্ভব না, আর নষ্ট হয়ে যাব। ও তফসিরের মাঝে আনছেন ফাত্তর যে সময় উঠাইতো, এর আগে আখ্যান আল্লাহ পাক তাবারাকা ওয়া তাআলা আসিয়ার রূহ রে বাহির করিয়া নিছেন। হযরতে আসিয়ার রূহ বাহির হওয়ার সময় দেখেন আল্লাহ পাক তাবারাকা ওয়া তাআলা জান্নাতের মাঝে তান যে মাকাম যেটা সেই মাকাম সাজাইয়া রাখছেন। আসিয়া কইন রব্বি ইবনিলি বাইতান ফিল জান্নাহ, আল্লাহ জান্নাতের মাঝে আমার লাগি এখান ঘর বানাইয়া রাখো। ফেরাউনে মারিলার তারে রব না খাওয়ার কারণে, তবে মরতে তাইয়ার আছি ফেরাউনের রব কোনোদিন কইতাম নাই। যারা ইমান আনবো, যারা আল্লাহরে রব হইব আর মাতর উপরে অটল থাকবো, আর সেই অটলতার উপরে যে মানুষে মৃত্যুবরণ করব, আল্লাহ পাক তাবারাকা ওয়া তাআলা ফেরেশতা সকল পাঠাইবা শুভ সংবাদ দিবার লাগিয়া যাও রে ফেরেশতা সকল আমার বান্দারে জানাই দেও, কবরের ভয় তান দিল হারাইতা না, আসরের ভয় দিল হারাইতা না, দুনিয়ার মাঝে যা কিছু তৈয়া যাইতরা ইতার লাগিয়াও চিন্তা করতা না। সুবহানাল্লাহ, হায় রে হায়, আমরা ইতা পরীক্ষাত পড়লে টিকিয়া থাকতাম বারমুনিরে বাঁচা বকল খাই। ও কথা হইল গিয়া ইমান আনিয়া ইমানের উপরে টিকিয়া থাকা। এর 1000 ভাগের 1 ভাগ পরীক্ষাত পড়লে আমরা ভেইল মারা ধরি জানি, আমরা ডর ডাকাইয়া মানুষে বহুত পায় নিতে পারে, ডরাই যায়। আমরা ইমান অত মজবুত নয়, কিন্তু তান্দানোর ইমান যে পরিমাণ মজবুত আসলো
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মক্কা শরীফ থেকে কিছু মানুষ গেলা গিয়া কইলা, ইয়া রাসূলুল্লাহ, আমরা কিছু সাহাবী সকল দেখবা, মক্কা শরীফ থেকে আপনি যে হিজরত করিয়া আইছেন সকল লগইয়া আপনার আইছেন, আমরা হিন্দু কোরআন শরীফ পড়া রাখেও নাই, দিনের আলোচনা করতে খেও নাই, আমরা কয়েকজন সাহাবী দেখবা। ও তারা সুন্দর হইয়া জুই তুইয়া খুঁজিছেন, নবীজিয়ে 6 জন দিছেন, কজন? 6 জন। এরারে লইয়া তারা রওনা দিছেন মক্কা শরীফের দিকে। মক্কা শরীফের পার্শ্ববর্তী একটা জায়গা মাররাত জাহরান নামে, এই জায়গার মাঝে পৌঁছার বাদে এই 6 জনের লগে তারা ষড়যন্ত্র আরম্ভ করে দিল, এমনকি ভারীভাবে হামলা আরম্ভ করে দিল, অত্যাচার আরম্ভ করে দিল, সাহাবায়ে কেরাম সকলে মাইর তুইর আরম্ভ করে দিল। সাহাবী সকল ডরাইয়া ঠিলার উপরে উঠে গেল, কারণ তারার এলাকা থামাই গেছেন। সাহাবী সকলে তখন বুঝছেন ইতা ও মুসলমান, আমরা দুকা দিয়া লইয়াইছইন। এখন তারার লগে তারার এলাকার যত মানুষ আসলা ইতাও ইয়া শরিক হয়ে গিয়েছেন, এরারে মারবা লাগে। তখন 6 জনে ফারবানি এক গাওয়ালার লগে কোকাছেন, ফারবানি ফারার কথা নাই, তাই দেন গিয়া উঠে গেছেন এক টিলার উপরে। সাহাবী সকল গিয়া এক টিলার উপরে উঠে গেছে। টিলার উপরে তাকিয়া তারার প্রতিবাদ খতরা তাই ডরাইতরা না, তবে তারা প্রতিবাদ করছেন টিলার উপরে তাকিয়া। প্রতিবাদ করে করিয়া 3 জন সাহাবী শহীদ হয়ে গেছে, কোন জায়গাত শহীদ হয়ে গেছে। ও বালাবালিরে বা খুঁজিয়া আনছেন নবীজির কাছে তাকিয়া, মক্কা শরীফ নিতা কইয়া আর ফতোয়াইয়া লড়াই করিয়া 3 জন সাহাবী শহীদ হয়ে গেলেন। কইলা না সাহাবী হলে আমরা রে মারিও না, আমরা তো এক মুসলাইগু জানি আলি ব্যবহার করি, জান বাঁচানি ফরজ, জান বাঁচানি ফরজ, এই সময় আর যেসা তা খাও আর যেসা তা খো না। সাহাবাই কেরাম হলে জান বাঁচাইবার লাগি তো কইলে ভাল্লাও না, আমরা আর ইমান বা ছাড়ি দিয়ার তোমার থানোর লগে আছে, কইলে আর মারলাও নি আর মারলাও না হলে তো, আর বাদে অন্তরে হুসকিয়া গিয়া ও তো ইমানদার জায়গার থাকলে হইলেও নানি। কিন্তু সাহাবাই কেরাম হলে হৌ যে কইছেন রব্বুন আল্লাহ সুম্মা ইসতাকামু, আমরা রব আল্লাহ আরো গুরু হয়ে আমরা আছি, মাত বদলিতাম নাই। সাহাবাই কেরাম হলে বদলিছেন না। 3 জন সাহাবী শহীদ হয়ে গেছে, রয়েছেন 3 জন। এই যে 3 জন শহীদ হয়েছেন, 3 জনের মাঝে একজনের নাম হইল আসিম, হযরতে আসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু। আসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু তাই বদরের এক যোদ্ধা, বদরের এক যুদ্ধ হয়েছিল, আপনারা নাম জানেন জানি, ফয়লাকু ইসলামর জিহাদ হয়েছিল বদর। তো বদরের যুদ্ধ তাই একজন যোদ্ধা। মক্কা শরীফের এক অমুসলমান বেটিয়ে কসম খাইছিল যে ও বেটার মাথা কোনোদিন যদি পাই, আসিমর কথা, যদি তার মাথা কোনোদিন পাই তে মাথার মাঝে মদ তৈয়া আমি পান করব। কারণ এই বদরের যুদ্ধ যেভাবে তলোয়ার চালাইছেন, তাই কসম খাইছে এনর মাথা পাইলে মদ তৈয়া পান করত। তান মাথা তাই ভাইবনি, খাবার লাইন নাই। তবে আইজ যে শহীদ হইছেন তারা তো গিয়া এখন তো এই যেটাই তানে কাতল করছেন, ইটাই তো হিম হাতিকান জানইন। মক্কা শরীফের বেটিয়ে কইছে যদি তার মাথা ভাই তে কিতা করতো, মদ তৈয়া পান করতো। আইজ তো এনে কাতল করা হয়ে গেছে গিয়া, মাথা আগু আগলাইয়া নিয়া বেটি টাইম দিলে মারছি তো মারছি, আরো বড় পুরস্কার হইনি, বেটিয়ে পুরস্কার দিব, কারণ তাই কসম পুরো হইতো। আর কসম পুরো হইবার লাগে আমরা নিয়ে মাথা দিলেইলে আমরা বেটিয়ে পুরস্কার দিব। ও তারা ও আসিম রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা আগলাইবার লাগিয়া গবেষণা কথা খিলা আলগানি হইতো। আসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হইবার আগ মুহূর্তে আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহুম্মা ইন্নী হামাইতু দীনাকা সাদরান নাহার ফাহামি লাহমি আখিরাহু। আল্লাহ দিনের মধ্যভাগে দিনে ইসলামের সাহায্য লাগিয়া আমি আসিম শহীদ হইছি, আমি শহীদ হওয়ার বাদে আমার জিসিমরে হেফাজত খান আপনি করিও। আল্লাহর কাছে দোয়া করছেন,
আল্লাহ দিনে ইসলামর লাগিয়া আমি দিন দুপুরে তোমার রাস্তার শহীদ হইয়া, আর যে সময় আমি শহীদ হয়ে যাইমু আমার রক্ত মাংসর হেফাজত আপনি করিও। খার গেছে দোয়া করছেন, আল্লাহর কাছে করছেন, কবুল হইব নি দোয়া চাব কর, কবুল হইব নি আল্লাহর কাছে কবুল হইব। শহীদ হওয়ার আগ মুহূর্তে দোয়া আল্লাহর কাছে করছেন, আল্লাহর কাছে কবুল হয়ে গেছে। তার লাশ ফালাইয়া রাখা, তারা তৈয়ার হইতরা, মাথা আগলাই লিতা, তো এমন সময় বিঙ্গুলে আইয়া বেরিয়েছেন লাশ, সারা বডির উপরে খালি বিঙ্গুল। এখন ইতারে হরাইয়া মাথা নেবা যাইবনি, বন্দুক মানতা নাই না, বন্দুক দি বিঙ্গুলের ভাই আউজ করলে ডরাইয়া হরি দিবা না, না হইতো না। লাঠি ছোটা ইটা ডরাইবা নি, কুচ্ছু ডরাইতা না, যাই না গাইবা ফিরিয়া আইতাই না। আর ইতার ভাই চাইতে দেখা যার রকম বড় বা এটা আইসন খান্তনে আল্লাহ তরফ থাকি, এটা আল্লাহ সেনাবাহিনী আইসই, ইধারে তাড়াই যাইত না। সারাদিন যেন বারসাইয়া মনে মনে রাইত হইলে বিঙ্গুলতা যাইবা গিয়া, আর রাইত আমরা মাথা আগলাইয়া নিব। যে সময় সূর্য ডুবে গেছে, সূর্য ডুবার লগে লগে এমন ভাবে বৃষ্টি বর্ষণ আরম্ভ হয়েছে, মেঘ আরম্ভ হয়েছে। মেঘর সময় পাহাড় অঞ্চল থাকিয়া, পাহাড় থাকিয়া খুব দ্রুত গতিতে ফানি অকল নামে, জোরাবাইদি ফানি নামে। অতা ফানি আইয়া আসিম রাদিয়াল্লাহু তাআলা আনহুর জিসিম মুবারক রে বাসাইয়া কই থাকি কই লইয়া গেছে, আর দুশ্মন হকলে তান লাশ পাইছেন না। আল্লাহ হেফাজত করছে নি, ওই যে কইছেন আল্লাহ আমি তোমার রাস্তার শহীদ হয়ে যাই, আর যেদিন আমি শহীদ হয়ে যাইমু আল্লাহ শহীদ হওয়ার বাদে আমার লাশের হেফাজত আপনি করিও। আল্লাহ করছে নি সাবকল করছে। ইমানের উপরে সাবিত তাকিয়া মারা গেছে। 3 জন সাহাবি রয়েছেন, এরারে তারা বান্ধি লিছে। 3 জনে তো অত সব মানুষ লগে ভাড়ার কথা নয়, বান্ধি লিছে, বান্ধিয়া লইয়া যাইতরা। তো যাইতে সময় মাত কথার মাঝে একতলাফ বাজিয়া তারার বিরুদ্ধে আরেক সাহাবি তাই খাড়া হয়ে গেছেন লড়াই, তারা লগে লড়াই করিয়া একলা তাইন শহীদ হয়ে গেছে। 3 জনের একজন সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। একজন শহীদ গেছেন, রইজন কজন? 2 জন রয়েছে। 2 জনরে লইয়া যাইতরা আর কইতরা দৃষ্টান্তমূলক সাজা দিব। মুসলমান হইলে কিলা সাজা দেবা হয় ওখান সারায় দেখতা, আমরা দেশর সারা মানে দেখতা ওলা সাজা দিব। একজন কাতল করম আর একজন রে ফাঁসি দিব। 2 জন রে মক্কা শরীফ 2 জন ওটাই বেশিছে, লইয়া নিছেন হেরা যারার বদরের যুদ্ধ তার তিয়কল মারা গেছেন, এরা লইয়া নিছেন বদলা হুজিতা। একজন রে কাতল আর আরেকজন রে ফাঁসি। 2 জন রে নিছেন আলাদা আলাদা তারিখ ঠিক করছেন। জানে কাতল করা হইতো এনে আগে কাতল করা হইতো ওখান ঠিক করছেন। জানে কাতল করা হইতো এনার নাম হইল জয়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর জানে ফাঁসি দেব হইতো এই নইলা খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু। ও 2 জনের 2টা সিদ্ধান্ত তারা গ্রহণ করছে। জয়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাগিয়া কাতলর দিন তারিখ ঠিক করছেন, অমুক জায়গা অমুক দিন তানে কাতল করা হইব। আনুষ্ঠানিক ঘোষণা দিয়া কারোরে কাতল করলে মানুষ দেখা তাইবা নিনে না, দেখা তাইবা মানুষ আর মানুষ জমছে। জয়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুরে কাতলর স্থান নেব হইছে। এই সময় মক্কা নগরীর গণ্যমান্য লিডার অকল উপস্থিত, আবু সুফিয়ানও সেই মজলিসে উপস্থিত। আবু সুফিয়ান তখনও মুসলমান নাই, এখনো কলিমা পড়িছেন না, তাইনও উপস্থিত। আবু সুফিয়ানে কইলা তান সহপাঠীরে যে তানে কাতল করবায়, তোরা সময় আমি তোমার তানোর গেছে চাইয়া, তোরা দম লাগো চাই।
জয়েদ যা ইনজানে মারো হইতো এনে আমি একটা মাত জিকাইলে এর বাদে মারবাই। আবু সুফিয়ানে জয়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুরে ডাক দি দারো আনিয়া জিগাইলা, ও জয়েদ, এই মুহূর্তে তোমার তো কাতল করা হয়ে যাইব। এখন মাত তোমার কাছ থাকিয়া জানতাম সাইয়ার, এই মুহূর্তে যদি তোমার বদলে তোমার জায়গা তোমার তানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে কাতল করা হয়ে যায়, তাইলে তোমার মতামত কি আমারে খোঁচাই? যদি তানে মারলে তুমি রাজি হয়ে যাও, তাইলে তোমারে ছাড়ি দিমু, তানে আমরা মারমু। খোঁচাইন মানবাই না? নবীজি এই জায়গাতে উপস্থিত নেই না, নবীজি খানো মদিনা শরীফ, আর এই ঘটনাটা ঘটের খানো মক্কা শরীফ। মক্কা শরীফে আর মদিনা শরীফে দাঁড়াদাঁড়িত নেই, বহু দূর। নবীজি মদিনা শরীফ আর ঘটনা ঘটের মক্কা শরীফ। ইনো জয়দরে জিকাইত্রা যে তোমার স্থলে যদি তোমার তানোর নবী যায়, তানে আমরা মারিলাই, তুমি রাজি আছো নি? রাজি থাকতে তোমারে ছাড়ি দিম। এখন কইছেন যদি জয়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হাও কইন, তে তারা নবীজিরে পাইবানি? পাইতা নাই। তে তাইন তো অকথা কই লইলে বলে মারিলেইও, তানে কই লইলে তো তাইন ছুটি গেলা, জান বাঁচি গেল গিয়া। কিন্তু জয়দে ইখান কইলানি? জয়দে ইখান কইছেন না, না কইয়া কইছেন রে আবু সুফিয়ান, আমরা নবীজিরে কাতল করা তো দূরের কথা, একটা গোসা তান কদমের মাঝে ঢুকো কিখান আমরা পছন্দ করতাম না, এতে আমরা শত জয়েদ শহীদ হইতে তাইয়ার। সুবহানাল্লাহ। হায় হায়, যে যেমনে কইলা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ রহানোর ঘুরে মৌত কিন করিল্লা, ডরাইলা না যে আমি জান বাঁচাইলেই না, ওখান কইয়া ইখান কইলা না। ও আবু সুফিয়ানে কইলা, রে দুনিয়ায় বহুত বন্ধুত্ব দেখছি, বহুত কুটুমালা দেখছি, আর মায়া মহব্বত দেখছি, বিপদ আইলে ইটা মায়া মহব্বত থাকে না। কিন্তু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে তান অনুসারীরা যেভাবে মহব্বত করে আর মানি লইছে, এই উদাহরণ পৃথিবীর জমিন আর নাই। জান দিতে তৈয়ার হয়ে যায়, কিন্তু তারে কষ্ট দেওয়াও কিখান তারা মানে না। ও এরা হইলা গিয়া ইমান আনছইন, আর ইমানের উপরে টিকিয়া থাকছেন। ইমান আনছইন, ইমানের উপরে টিকিয়া থাকছেন। তানে কাতল করো হইল সাহাবাগণ, পরে তারা কাতল করছেন। রইছেন কজন? একজন। 6 জনের মাঝ থেকে রইছেন একজন। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু যাই রইছে, এর নাম টাইম জানরা নানি আমার লগর বাইরে নিয়ে তারা কাতল করে লিছে। ইলা ঘটনা ঘটলে জানো ডর আইব নি? না না আইব। হইলে তো ডরাইন না, ডরাইতে না। তানে একবার নিয়ে রাখছো, থান লাগিয়া আলাদা তারা তারিখ ঠিক করছে। যেদিন তান তারিখ আইছে, তানে আবার কাতল না, তানে ফাঁসি। তান তারিখ যেদিন আইছে, তারিখ আবার সময় ও দিন ওগুলোর মালিক যে বেটি, ও বেটির গেছ থাকিয়া কুজিয়া তেল সাবন ফানি ওটা আনছেন। হায় রে হায়, গোসল করিয়া জুইত হইতা, আজ শহীদ হইতা। ইমানর লগে লড়াই লাগছে। গোসল করিয়া নিজে তৈয়ার হইতরা যে আজ আমি শহীদ হইতাম, নিজে তৈয়ার হইছেন। ও মালিক বেটির একটা ছোট্ট সন্তান দৌড়ি দৌড়ি খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর দ্বারে গেছে কি। খুবাইবে বাচ্চাটারে দরিয়া তান কুলোর মাঝে লই লইছইন। যেমনে কুলোর মাঝে লইছইন, বেটি দেওয়ান হয়ে গেছে কি। বেটির দিলর মাঝে আইছে, একটু পরে খুবাইবে নিয়ে ফাঁসির তুলইব। যদি আমার সন্তানটারে মারিয়া যাইঙ্গি, তাইলেও তো ফাঁসি, আর না মারলেও ফাঁসি। তাই যদি আমার সন্তানটারে মারিয়া যাইঙ্গি, তাইলে আমার সন্তান গুয়ারাইলাম। বেটির ডরারি আমার ফুয়ানি মারিয়া যাইঙ্গি। কত সময় কুলো রাখিয়া হরতা করে আদর করিয়া আবার বেটিটাই সমঝাই দিলেছি। সমঝাই দিয়া কইলা, গো বেটি তুমি ডরাইও না, আমরা মুসলমান,
আমরা একজনের দোষের কারণে অবুঝ বাচ্চাদের উপরে আমরা নির্যাতন করি না। আমরা মুসলমান, এর লাগি আমরা মুসলমানের ইতিহাসের মাঝে আছে, আমরা মুসলমানে খেউরে নির্যাতন করি না, খেউরে জুলুম অত্যাচার করি না, খেউরে সাতাই না, দুঃখ দেই না, অন্যায়ভাবে আমরা খেউরের উপরে আক্রমণ করি না। এটা আমরা মুসলমানের ইতিহাস। আমরা যে কোনো ধর্মের মানুষ হোক, আমরা পার্শ্ববর্তী, আমরা এলাকার, আমার গরর দ্বারাও যে কোনো ধর্মের মানুষ বসবাস করুক, শান্তিতে বসবাস করতে পারে। এটা আমরা মুসলমানের ইতিহাস। আমরা কারোর সঙ্গে ঝগড়া করি না, আমরা অন্যায়ভাবে জুলুম অত্যাচার করি না। যদি কেউ করে সে পূর্ণ মুসলমানের ভিতরে ঢুকতে পারছে না, এর লাগিয়া করে আমরা মুসলমান কারোরে দুঃখ দেই না। বাচ্চাটারে আবার মার কুলো সমঝাইয়া দিলাম। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুরে হাত খোলা লাগাইয়া লইয়া রওনা দিলা। আমি যে মরি যাইমু, আমারে মানুষে মারিলি বা নিত্রা, ইখান ডরাইত্রা না। একমাত্র দিল খালি, জানে খালি খান্দের নবীজির চেহারা মুবারক আর দেখতাম না। হায় রে হায়, মদিনা শরীফ থেকে নবীজির কাছ থেকে বিদায় লইয়া আমরা ইসলাম মক্কা শরীফ, আর আমরা নবীজির চেহারা আর দেখতাম না। দিল ও আগুইনে জলের মরি যেই মুই খান নাই, নবীর চেহারা মুবারক দেখতাম, নবীজির দিদার আর ফইতাম নাই। বান্দিয়া যে সময় জাগাত লইয়া গেছেন, যাওয়ার বাদে কইছেন রে আমার এতটা সময় দেও, আমি 2 রাকাত নামাজ পড়িলে। সাহাব অকল, মুসলমান অকল নমাজ বাইদি ধ্যান দিবা মৌতর আগ মুহূর্তেও। ইনেন ফরজ নমাজ নাই, কিন্তু আল্লাহরে সেজদা করা বলছেন না। কইছেন আমার তোরা সুযোগ দেও, আমি 2 রাকাত নমাজ পড়িলে। দুশ্মন হকলে কইছেন ও খুবাই জান বাঁচাইবার লাগি একটা বাহানা টুকারায়, 2 রাকাত আর নমাজ পড়িতায়। আচ্ছা তুমি সামান্য সময় জান বাঁচাইল। ও খুবাইবে 2 রাকাত নমাজ পড়িছেন, বড় উড়াউড়ি করে পড়িছেন। পড়িয়া কইছেন রে আমারও যদি ঠেলা জুয়াব দিথাই না, তে আমি আমার মৌলার সামনে আরো সুন্দর করিয়া আমি ধীরে স্থিরে 2 রাকাত নমাজ পড়িলাম। আমারে তোমরা ঠেলা মারছো, আমি জান বাঁচাইবার লাগিয়া এটা বাহানা করিয়া, এর লাগিয়া আমি তাড়াহুড়া করিয়া 2 রাকাত নমাজ পড়ছি। ও খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুরে তারা ফাঁসি তুলিতে সময় সিদ্ধান্ত নিছিল যে মুসলমান মরতে সময় বড় পছন্দ করেন কাবা শরীফের দিকে চেহারা হওয়া। মরতে সময় আমরা বসি মুখে ফিরাই নেনি, বড় পছন্দ করেন কাবা শরীফের দিকে চেহারা হওয়া। এই মুসলমান রে ফাঁসি তুলতে সময় আমরা যখন বান্দিমু, কাবা শরীফের দিকে ফিট দিয়া বান্দিও, যাতে কাবা শরীফের দিকে তার চেহারা দেয় না। হায় বা সাহাবায়ে কেরাম তো কষ্ট করিয়া ইমানের উপরে অটল রইলা, ইমান তাকে বদলিলা না, তারে বান্ধি লিলা, লঠাই লিলা, ফিট দিলা কাবা শরীফের ভাই, আর চেহারা দিলা বিপরীত দিকে। কারণ মুসলমানে কাবা শরীফে বড় বালা পাই, ইবাদি চেহারা ফিরুক না, ফিট ও মুখা দিয়া আর চেহারা বিপরীত দিক দিয়া বান্ধিছেন। 40টা হরুতারা তো নেজা দিছেন, নেজা জাটার মতো একটা হাতিয়া, আর দিয়া কইছেন যে তোমরা লটকাইলিম তল থেকে তোমরা নেজা দিক শরীর ফারাই। 40 জন হরুতা ঠিক করছে। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাঁসির দড়ির ঝুলন্ত অবস্থায় নিচের তাকিয়া হরুতায় নেজা দিয়া মারা আরম্ভ করছে। নেজার টুকর খাইতে খাইতে খুবাইবর চেহারা যে সময় কাবার দিকে ফিরিছে, ওই সময় আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছেন, আল্লাহ আমি তোমার শুকরিয়া আদায় করিয়া আমার মৃত্যুর আগ মুহূর্তে যে আমার চেহারা তোমার গড় মুখে ফিরেইছ। আরে বা সাহাবকল মনে রাখো কুয়া আল্লাহর বন্দেগী আমরা কিতা করি আর কত শান্তিতে আল্লাহ রাখছে, কিন্তু আল্লাহর গুলামি করতাম পারিয়ান না, কাবা শরীফের দিকে ঝুঁকতাম পারিয়ান না। কিন্তু নেজার টুকর খাইয়া ফাঁসির রশিদ ঝুলন্ত অবস্থায় তাকিয়া যে সময় চেহারা কাবার দিকে ফিরিছে, ওই সময় আল্লাহর শুকরিয়া আদায় করছেন, আল্লাহ আমার যে মৌতর আগ কেন কাবার দিকে ফিরাইছে।
এক শরীরের মাঝে একবার করে উরুতায় যদি নেজাদি মারেন তো কটা আঘাত পড়ে? 40টা। আর বারবার আঘাত করতে আসেন খুবাইবর জিসিম তো ছাই নেই গেছে, রক্ত দরদরাইয়া পড়ে। এমনিও তো ফাঁসির দড়িত পড়বা, কিন্তু নিচের তাকিয়া নেজা দিয়া আঘাত করাও ছাই হয়ে গেছে শরীর। ফাঁসির দড়ির মাঝে ঝুলন্ত অবস্থায় তাকিয়া আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ আল্লাহুম্মা ইন্নাহু লাইসা হুনা আহাদুন ইউবাল্লিগু রাসূলাকা আন্নিস সালাম ফাবাল্লিগহু আনতা আন্নিস সালাম ওয়া বাল্লিগ মা ইউসনাউ বিনা। আল্লাহ তোমার কাছে ফরিয়াদ করিয়ার এই জমিনও থামসা দেখরা ছাড়া আমরা দরদি খেও নাই। আল্লাহ তোমার হবিবর গেছে আমার পক্ষ থাকিয়া সালাম খান জানাই দে। এই বিপদের সময় নবীজিরে সালাম দিতা ওখান ফাউরি শুনলাম, আল্লাহ আমার পক্ষ থাকিয়া নবীজির খিদমত সালাম পৌঁছাই দেও। আর আমরার লগে যে ব্যবহার করছই এই এলাকার মানুষে সেই সংবাদটা নবীজির কাছে পৌঁছাই দেও। নবীজি মদিনা শরীফও সাহাবায়ে কেরাম লইয়া বসা, কোনো এক আলোচনা ছিল। এমন সময় নবীজি জবাব দিছেন, ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সাহাবায়ে কেরাম হলে জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, খেয়েও আপনারে সালাম দিল করি না শুনলাম না, আপনি খার সালামের জবাব দিলেন। আল্লাহ নবী ফরমাইন যে আমার সাহাবায়ে কেরাম আমার কাছ থেকে 6 জন সাহাবী তারা খুঁজিয়া নিছিল, আমার 6 জনরে কাতল করে দিয়েছে। আর এখন আমার খুবাই ফাঁসির কাষ্টত লটকাইল, অনতাকিয়া তাই আমারে সালাম দিতরা, আমি আমার খুবাইবার সালামের জবাব দিই। আর খুব সুবহানাল্লাহ, আল্লাহ নবী সালামের জবাব দিছেন। আর সাহাবায়ে কেরাম করলে কইছেন, ও আমার সাহাবী করলে খে ফারবায় আমার খুবাইবর লাশ গিয়া ছুটাইয়া আনতায়। 2 জন সাহাবী তৈয়ার হয়েছেন, ইয়া রাসূলুল্লাহ আমরার বাইর লাশ আমরা জ্ঞান, আমরার বাইর লাশ আমরা জ্ঞান। 2 জন সাহাবী তৈয়ার হয়েছেন, সোয়ারি লইছেন, মক্কা শরীফের দিকে রওনা দিছেন। এরারে গেলে হেরা আরামের বিছনাত বইবানি, তান্দানরেও তো মারবা, কিন্তু ডর নাই। নবীজিয়ে কইছেন লাশ আনতাম, অত রওনা যাইতে যাইতে 40 দিন ফতো লাগি গেছে। এটা তো আটিয়া যাওয়ার জমানা। 40 নম্বর দিন গিয়া মক্কা শরীফ আজিছে। আজিয়া দেখছেন লাশ লটকাই, তলে ফারাদার 40 জন লাশ কেউ ছুটাইয়া নেয়নি দেখবা লাগিয়া। 40 জন ফারাদার নিচে ইগুনতে ফর দিতে দিতে ঘুমাই গেছি। ফারা দিতে দিতে উজাগরি রইতে রইতে আর তাই যেদিন গেছেন গিয়া দেখছেন ঘুমাই গেছেন। যে সময় দেখছেন ইগুন ঘুমাই গেছেন, ও তাই তাই রশির বান খুলিছেন। দিল নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার। আজকের মাহফিলের বিশেষ আকর্ষণ হযরত মাওলানা মুফতি মাসুম আহমদ সাহেব। সুদূর শিলচর থেকে আগত হযরত মাওলানা মুফতি মাসুম আহমদ সাহেব 2 দিন ব্যাপী মহান তাফসীর ও কুরআন মাহফিল। নারে রিসালাত, সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আমি কল দিব, আমি একটু পরে। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম।
সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাবকল ধারাবাহিক 2 দিন ব্যাপী মহান তাফসীরুল কোরআন মাহফিলের আজকে দ্বিতীয় দিন। আর আমার দিশন মাহফিলের এক জিম্মাদারি লায়ক নাই, আমি সভাপতি বলে আমি আপনার সামনে আলোচনা রাখার কথা না। আপনারা ওখান চলের কিলা ওখান দেখতাম আমার তোরা কত সময় ফাঁক পাইছিলাম, কত সময় গপ করছি আপনার সামনে। আর একেবারে করে আপনার সামনে ওলামায়ে কেরাম এখন তশরিফ আনবা। এখন আমরা মুআজ্জাজ মেহমান এখানে উপস্থিত, তাই যদি আমি ঠেলাঠেলি করি সবাই সময়ের অসুবিধা ঘটব। তান বাদে আরেকজন আইবা, এরপরে আরেকজন আইবা। আপনারা অতিথি আজকে বেশিও আছে, এর লাগিয়া আমি আর সময় আগে দিয়ে ঠেলি আর না। আপনার কাছে এখন কথা দাবি রেখিয়া মকফিল ইখান আপনার পছন্দ নিচাব ইলা মকফিল আর ওইতো না, ওইতো আল্লাহ দেও কি জমিনের মাঝে ওইতো। তবে মকফিল কায়েম করতে সময় আলিমগলের দেওয়া একটা খরচ আছে, পিন্ডালেরও আছে, পাকা খরচও আছে। এর লাগে তোরা তোরা যদি আপনারা সাহায্যের হাত তোরা বাড়াইতা তো কমিটির তোরা একটা ফায়দা হইল। আমার কোনো বাড়ি থাকলে আমি হরু করি করি আর খুব কাছে 500 বেলা